সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার ভাইরাল জায়গা হরিপুর ব্রিজের পাশে তিস্তা নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে এই জায়গায় এসে আমি আপনাদেরকে জানাবো এই ব্রিজটা কবে উদ্বোধন হচ্ছে এবং এই ব্রিজটা হওয়াতে দুই অঞ্চলের মানুষের কি পরিমাণ সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসে সেটা আমরা জানবো এখানকার স্থানীয় একজন ব্যক্তির কাছে। তো তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে বলছি, এই জায়গার মধ্যে এই নদীর পারে কিভাবে ছোট ছোট জাল দিয়ে মাছ ধরছে সেই মাছ ধরা আপনাদেরকে দেখাবো। এক চাচার সঙ্গে কথা বলবো। তো আপনারা চলুন, আমরা এখন চাচার সঙ্গে একটু কথা বলে নেব। প্রিয় দর্শক দেখেন, আমি কিন্তু যাচ্ছি এই নদীর মধ্যে, বলকের মধ্যে। দেখেন কিভাবে মাছ মারতেছে এক চাচা, আমরা তার সাথে কথা বলবো। আর এই জায়গাটাতে কিন্তু যাওয়াটা অনেকটা রিস্ক, আমি যেতে পারতেছি না। দেখেন এখানে বলক দেওয়া আছে, আবার পানিও কিন্তু অনেক বেশি, খুব সাবধানে যেতে হবে। তো আমি আসলাম এই চাচার কাছে, চাচার সঙ্গে একটু কথা বলবো। আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি কিন্তু এই মুরব্বী চাচার সঙ্গে কথা বলে এই ব্রিজের সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এই চাচা এই ছোট্ট জালটা দিয়ে কি করছে এখানে সেটাও আপনাদেরকে দেখাই দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এখানে পানির মধ্যে কি করতেছেন? এ মাছ মারতেছি। মাছ পাওয়া যায়? এ সামান্য। চাচি আছে বাসায়? হ্যাঁ আছে। চাচি কি আপনাকে মাছ মারতে পাঠাইছে? হ্যাঁ 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 হ্যাঁ। কেন মাছ না মারলে এখন ভাত দেয় না চাচি? না, ভাত দিবি অবশ্যই। আচ্ছা, কিভাবে মাছ মারেন একটু দেখান দেখি, দর্শকদেরকে একটু দেখান। এই যে দর্শক দেখেন, এইটুক জাল দিয়ে চাচা এখানে মাছ মারতেছে। আপনার আচ্ছা, আপনি এইটুক জাল দিয়ে কি মাছ পান? পাই। কি পরিমাণ মাছ পান? হয়তো আধা কেজি, পোয়া কেজি, 1 কেজি। আজকে কি মাছ পাইছেন আপনি? আজকে মাছ কম পাচ্ছি। এই যে আপনার পেছনে বিশাল আকারের একটা ব্রিজ, এই ব্রিজটা হওয়াতে আপনার কি পরিমাণ মানে সুযোগ সুবিধা আপনার জন্য বয়ে নিয়ে আসছে? সব পাকে সুযোগ সুবিধা আছে। সব পাকেই? সব পাকে। যেমন কি কি সুযোগ আপনি পাইছেন এই ব্রিজটা হতে? একটু এইদিকে তাকিয়ে কথা বলেন। ব্রিজটা হওয়াতে পার আমাদের সুবিধা হয়েছে। চরের হাতে জমি আছে, আবার সুবেদ করার সুবিধা আছে। তাই মানে চতুর্দিক দিয়ে, হ্যাঁ, হাট বাজার ইত্যাদি, চিলমারি, কুড়িগ্রাম, এগুলো যাওয়া না, এগুলো সুবিধা হয়েছে। আর কি সুবিধা হয়েছে আপনাদের? আর তো এটা দেখতে একটা মনের মধ্যে আনন্দ থাকে না? আচ্ছা, এটা কবে উদ্বোধন হতে যাচ্ছে? এই তো শুনলাম যে 25 তারিখে। 25 তারিখে উদ্বোধন হবে? এটা শুনছি একটু, মানে শোনা কথা আর কি। শোনা কথা, হ্যাঁ। আচ্ছা, এটা উদ্বোধন হয়ে গেলে তো মানে রাস্তা একবারে চালু হয়ে যাবে হ্যাঁ, না? চালু হয়ে যাবে। এটা হওয়াতে দুই সাইড থেকে রাস্তার উন্নতি হয়েছে? হ্যাঁ, উন্নতি হয়েছে, মেলা উন্নতি হয়েছে। আপনি কি চিলমারিতে কখনো হাটে গেছেন? হ্যাঁ, আগা তো হারিয়ে গেছিলাম। আচ্ছা, উদ্বোধন হলে কি আপনি সেদিন চাচিকে নিয়ে ঘুরতে যাবেন নাকি কোথাও? হ্যাঁ অবশ্যই। কোথায় যাবেন? চিলমারি। দর্শক জানতে পারলেন, ব্রিজটা উদ্বোধন হয়ে গেলে চাচা চাচিকে নিয়ে প্রথম চিলমারিতে ঘুরতে যাবে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় জিনিস কি? কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ করে এই অঞ্চলের মানুষ? বা আপনি কি পছন্দ করেন বেশি? এই যে ব্রিজই পছন্দ বেশি করে। ব্রিজই বেশি পছন্দ করে? হ্যাঁ। এখানে কি মানুষ ঘুরতে আসে? ও ঘুরতে আসে। আচ্ছা, আর আপনাদের এই মনে করো 24 ঘন্টায় মানুষ ঘরে। উত্তরাঞ্চলের চিলমারির একটা গান ছিল, আপনি কি জানেন? হ্যাঁ। কি গান ছিল? ও কি গাড়ি এলো ভাই? হ্যাঁ, তারপর? হাকাও গাড়ি তুই সিলভারের বন্দরে। গান কি আপনি জানেন? না, জানলেও আমি কয়বার নেই। প্রিয় দর্শক, এই যে গানটা আপনারা শুনলেন, গাইবান্ধা কুড়িগ্রাম জেলার সবচেয়ে জনপ্রিয় গান ছিল হচ্ছে ও কি গাড়িয়াল ভাই। সেই গানটি কিন্তু চিলমারির বন্দরকে নিয়ে আসলে গাওয়া হয়েছিল। আর এই ব্রিজটি হওয়াতে গাইবান্ধা জেলার সঙ্গে কুড়িগ্রামের চিলমারির থানার যে একটা সংযোগ, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। ব্রিজটা উদ্বোধন হওয়া মানে গাইবান্ধা কুড়িগ্রামের মধ্যে দূরত্বটা একবারেই কমে যাবে এবং কুড়িগ্রামের মানুষের গাইবান্ধায় যাওয়ার জন্য প্লাস ঢাকায় যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে একটা সুবিধা বয়ে নিয়ে আসবে এই ব্রিজটা। তো এই ব্রিজটা উদ্বোধন হতে আর মাত্র কয়েকদিন বাকি। আমরা শুনতে পারলাম চাচার কাছ থেকে। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এখানেই। পাশেই বাসা? পাশে বাসা। আচ্ছা, ব্রিজটা হতে আপনার কোনো ক্ষতি হয়নি? না, কোনো ক্ষতি হয়নি? না, ক্ষতি হয় না, উপকার হয়েছে বরং। আচ্ছা, উপকার হয়েছে। দর্শক আসলে জানতে পারলেন যে এই ব্রিজটা হওয়াতে চাচার উপকারে বেশি হয়েছে, কোনো প্রকার অপকার হয়নি। আর আপনারা জানলেন যে 25 তারিখে ব্রিজটা উদ্বোধন হবে। তো যারা এখনো এই ব্রিজটা দেখতে আসেননি বা আপনারা যারা উদ্বোধন নিয়ে এখনো সংকোচ বোধ করতেছেন আসলে কবে উদ্বোধন হবে, আপনারা অনেকে জানেন না। তো আগামী 25 তারিখে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে এই হরিপুরের তিস্তা ব্রিজ। তো আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন 25 তারিখে। দেখা হবে সবার সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর একটা কথা হচ্ছে, চাচার মাছটা একটু দেখাই দেবো আপনাদেরকে। চাচা একটু মাছটা দেখাই দেন দেখি, কতটুকু মাছ পাইছেন আজকে? মাছ পাইনি। এই যে দর্শক দেখেন চাচা কি মাছ পাইছে। এগুলো কি মাছ? একটু হাতে বার করে দেখাই দেন। আচ্ছা। এই মাছ মারার জন্য আপনি এখানে কয় ঘন্টা থেকে সময় দিয়েছেন? এই যে দর্শক দেখেন কি মাছ পাইছে। এগুলো কি মাছ চাচা? পরেলি। এটা কি খুব স্বাদের মাছ নাকি? সাদের মাছ, হ্যাঁ। এই যে দর্শক দেখেন পরেলি মাছ, খুব স্বাদের একটা মাছ, আমারও প্রিয় মাছ এটা। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। দর্শক দেখেন এই মাছের কেজি হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আপনি কতক্ষণ থেকে এই মাছটা মারলেন?
ঘন্টা দুই। 2 ঘন্টা থেকে এইটুকু মাছ পাইছে। আচ্ছা আপনার মাছটার দাম কত হবে? মাছটার দামও খুব একটা 20-30 টাকা হবে। হ্যাঁ, তা 50 টাকা। 50 টাকা। 2 ঘন্টা সময় দিয়ে এইটুকু মাছ মারছে। তো মাছ অল্প হোক কিন্তু মাছের স্বাদটা কিন্তু একবারেই অসাধারণ। এর দাম বেশি। দাম বেশি। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চাচার জন্য দোয়া করবেন। চাচা যেন হরিপুর ব্রিজ উদ্বোধন হওয়ার সঙ্গে চাচিকে নিয়ে চিলমারির হাটে ঘুরতে যেতে পারে এবং সুন্দর একটা গানও যেন গেয়ে শোনাতে পারে আপনাদেরকে। আল্লাহ হাফেজ।